চেহারাটা তুমি দেখাইতাম না, কারণ আমি বড় অন্যায় করে ফেলেছি। আমার চেহারা যদি একটা পরম করুণার দিকে চলে গেল, শিক্ষা দিয়েছেন একবার অনিচ্ছায় ভাবে তাহার চেহারা একটা করুণার দিকে চলে গেল। তুমি অনেক অপরাধী ভাবতেছে, আর আপনি আমি কত করুণারি দেখতেছি। একবার দেখলে আমার চেহারা আরেকবার তাকাইতেছে, একবার দেখলে আরেকবার তাকাইতেছে, একবার দেখছি আরেকবার তাকাই দেখি। কিন্তু সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিক্ষা দিয়া গেলেন, কি শিক্ষা দিয়া গেছে গো। একবার দেখার পরে নিজের অনেকটা পুরানো ভাবতেছে, আমি আমার নবীর দরবারে আর যাইতাম না, কারণ এই চেহারাটা দিয়ে আমার নবীরে দেখতাম। এই আমার নবীর সাথে নামাজ পড়তাম, এই চেহারা দিয়া, এই শরীর দিয়ে আমার নবীর সাথে ইফতার করতাম, আমার নবীর সাথে সুস্থ হয়ে যেতে দিতাম। আমি যে বড় নারীর দিকে আমার নজরটা চলে গেছে। এখন আমার যে একটা অপরাধ করে ফেললাম, এই অপরাধটা লয়ে আমার নবীর দরবারে দেওয়া যাবে না। মাত্র এমন ভাবে তিনি টেনশন করতেছেন। একদিন গেল আমার নবী খবরটা লয় না, দুই দিন গেল আমার নবী খবর লয় না। সে চিন্তা করতে করতে একটা পাহাড়ের গুহায় গিয়ে আমার আল্লাহ ডাকে, ও মা আল্লাহ গো, আমার কোরআন দিগা আর এমন একটা গুনাহ করলাম, আমি তো ইচ্ছা করে গুনাহ করি নাই। ও আল্লাহ তুমি আমার মাফ করে শুনে, আমি তো মুস্তাফার দরবারে চেহারাটা লইয়া যাইতে পারবো না, কারণ যেই চেহারা দিয়ে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে আমার নবীর চেহারা দেখি, বিকালে আমার নবীর চেহারা দেখি, এই চেহারা দিয়ে আমি একটা পর্বতের দিকে নিয়ে দিলাম। ও আল্লাহ, আমি আর মুস্তাফার দরবারে যাইতাম না। আমার নবী আপনার নবীর সাহাবীর খবর আমার নবী জানেন। আমার নবী এমন একটা সাহাবী, যে সাহাবীটা আমার নবীর চিঠি আদান প্রদান করে, এই সাহাবীর খবর আমার নবী আপনার নবী নেই না। একদিন চলে গেল আমার নবী কোনো খোঁজ খবর নেই না, দুই দিন চলে গেল আমার নবী কোনো খোঁজ খবর নেই না, আমার নবী 5 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, 1 মাস চলে গেল, আমার নবী আপনার নবী সাহালাবের খবর নেই না। আমার নবী আপনার নবী 35 দিন চলে গেল, আমার নবী আপনার নবী সাহালাবের খবর নেই না। এই মাত্র দিন হয়ে গেছে গো, আমার নবী আপনার নবী ডাক দেয়া কয়, ও আমার সাহাবী রে, আমার আদরের সাহাবা সাহালা গইরে, আমার আদরের সাহাবীটা গইরে। আরে বুঝুন আমার নবী যেই মাত্র আদরের সাহাবী বলছে, আমার পাগলা সাহাবী বলছে, বোঝা গেল আমার নবী এই পাগলা সাহাবীর সাথে কি হয়েছে না হয়েছে আমার নবী সবই জানে। বাবা ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন এই মাত্র 40 দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবী ডাক দেয়া কইবে, আমার পাগলা সাহাবী সাহাবা কইরে আমার দরবারে সাহাবা আসেনা, ও ওমর যা 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 আমার সাহাবাকে তোরা খুঁজে বের করে নিয়ে আয়। তোমার রাদিয়াল্লাহু তাআলা পাগল ধরা পায় গেলেন, আমার নবী ওনার পিছনে কেমন পড়াবে, আমার নবী ওনার পিছনে কেমন রান্না পালন করতে হবে। সকল সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে গো। এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করে খুঁজতেছেন, রাদিয়াল্লাহু তাআলা চাইতে 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 তিন রাস্তা মুড়ে পৌঁছে গেল। লাইলা দেখতেছে কি করবো লাগাও কিছু বেদিন করোনা কানের মাকে মধ্যে সইরা বৈশা গেছে। এবার রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ও রাখানে নারী
ও আমার ভাইরা, একটা মানুষ কি তুমি এমন ভাবে দেখতো নি যে মানুষটা আমার নবীর একটা প্রেমে, আমার নবীর সাহাবী, তার বন্ধুরা এত তোমরা কি সাহাবাদারে দেখছো নি? আবার নাক পেয়ারা কালারা বলেন মুভিকে তোমার চেনে না। ও মুহুরি, এই সাহাবীকে আমরা চিনি না। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কি পাগলাদের দেখছো নি? আবার আমরা পাগলাকে ডাকছে দিই না। আমরা যখন রাখছে মাঠের মধ্যে আমরা দেখি পাহাড়ে একটা পাগলের মেলো এবার পাগলা রাদিয়াল্লাহু তাআলা গোটান দেখো এক পাগলার তোমাদের সাথে কি আচরণ করে। আবার ডাক দেখো আমাদের সাথে পাগলি কোনো কথা কই না। আমাদের কিছু পাগলাদের কান্না কাবি আরম্ভ করেছে। একটা চুলার মধ্যে বসে রয়েছে, দানা নাই চুল গুলো আগলে তার চুলের মধ্যে কোনো বস্তু নাই, হাতের সাথে চামড়া লাগে। আমরা যখন গরু থেকে দুধ দোয়া বাংলারে দিতাম যায়, আমরা যখন পেয়ালা দিয়া দুধটারে দেই, পাগলায় দুধটারে খাইতে চায়, পাগলা দুধটারে খাইতে চায়, দুধ তো পাগলা আর খাইতে পারে না। দেখে নিব আমরা যে দুধ দিলাম আর তোমার পাগলার চোখের পানি দিলে দেখেন সবাই কি শিক্ষা দিছে, ইচ্ছা কইরা তাকাই না, এরপর বন্ধবে কান্না কাটি আরম্ভ করছে। রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় পাগলাটা চল 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 পাগলার কাছে যাই। যে মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছে রে বাবা, এবার ডাক দিয়া কইছে সাহাবা তুমি আর ফেলো না, তোমার আমার রহমান লিল আলামিন দরবারে নেওয়ার জন্য আসছি। ডাক দিয়া কয় না রে না, আমি যাইতাম আমি একটা অপরাধ করলাম, এই অপরাধটা নিয়ে আমি বুঝতে পারবো দরবারে আমি যাইতে পারবো না, আমার বুঝতে পারবো দরবারে গিয়ে আমি মুখ দেখাইতে পারবো না। ডাক যাবে তোমার তো সাধারণ কোন মানুষের বুঝে নাই, তোমার আমার রহমান লিল আলামিন বুঝতেছে। চলো চলো আমার নবীর দরবারে চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে ছিলেন। আয়েশা আমার নবীর দরবারে আমার নবীর সুন্নাত দোয়া করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর সামনে যতর দোয়া করতেছে, আমার নবী আপনার নবী ডাক দেয়া কইছে সাহাবা তুমি কেন তোর দোয়ায় আনন্দ কেমন করতেছো? ও সাহাবা তুমি কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ নবী করবো যে চোখ মুবারক দিয়ে আপনার পুরা দিতে পারেন বড় করতে করতাম। ইয়া রাসূলুল্লাহ এই চোখ পুরা দিয়ে আমি একটা পেগানো মারার দিব দিতাম। ও ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনার দরবারে আমি চলে যেতে আসি নাই, এই জন্য আপনার সাথে আমি চলে যেতে কোনো সাক্ষাৎ করি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমি কত গুনাহ করলাম, আমি জানি না আমি কত বড় পাপ করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো সাধারণ মানুষের সামনে তারা গুনাহ করবি, আমি আপনার সামনে দাঁড়ায় যাই তোমার চলে যেতে তোরাইয়া কাঁপতেছে। আমার নবী আপনার ডাক দিয়া কই সাহাবা রে তোমার ডান দিকে তুমি তাকাও না। যেই মাত্র সাহাবা ডান দিকে তাকাইছে গো বাবা, ডান দিকে তাকানো করে দেখতেছেন একটা মানুষ দাঁড়ানো দেখা যায়। আর বিকরাস এই মানুষ দেখে নাই গো নবীজি। আবার নবী আপনার নবী কয় ও ফেরেশতা আমার সাহাবা, এই সাহাবা এই মানুষটা দুনিয়ার কোনো মানুষ জানে সাহাবে মানুষ তো হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে আসছে একদম। এই নাম হচ্ছে মালাকুল আজরাইল। যেই মাত্র মালাকুল আজরাইলের নাম আমার নবী দিলেন,
আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মুস্তি মুস্তি হাসতেছেন, তিনি বলেন আল্লাহু আকবার। আজরাইলের নাম বলতে নিলেন, আজরাইলের নাম নেওয়ার সাথে সাথে পাগলা সাহাবী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাসতেছে, মুস্কি 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 হাসতেছে। আমার পিতা আমি সাহাবী রে, তোমার নাম নিহালা কুল মুবাসরাই হাসি হয়ে গেছে, কিন্তু তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তোমার কি মনের কোনো দর নাই? তোমার কি মনের কোনো দর নাই? ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেন মনের দর করব নবী? ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কেন আজরাইলকে বই পাইব নবী? সাহাবী রে, কেন বই পাবো না? আমার তুই ডাক দে বই সাহাবী, কেন আজরাইলকে তুমি করাও না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলেছেন কেউ যদি আপনার একবার স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যদি কেউ সরাসরি দেখে গো নবী, আপনার দেখার সাথে সাথে জাহান্নামটা হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার ফসলা করে সাহাবানা কায়া জান্নাত ওয়াজিব করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক দেয়া সাহাবারা জান্নাত ওয়াজিব করে ফেলছে, জাহান্নামকে হারাম করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমার, আমি তো রক্ত মুবারক খাই নাই গো নবীজি, আমি তো ফসলা খাই নাই গো নবীজি, আমি তো সরাসরি আপনার সামনে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো কুরিয়ার কোন মানুষের সামনে দাঁড়ানো না, এমপির সামনে দাঁড়ানো না, মন্দির সামনে দাঁড়ানো না গো নবীজি, দেশের সামনে দাঁড়ানো না, মেম্বারের সামনে দাঁড়ানো না, চেয়ারম্যানের সামনে দাঁড়ানো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এমন একটা মানুষের সামনে দাঁড়ানো, তিনি রহমাতুল লিল আলামিন, তাকে দেখলে জাহান্নামটা হারাম হয়ে যায়, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকবো, আপনার বদন মুবারকের দিকে তাকায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার চেহারা মুবারকের দিকে তাকায় আজরাইল আমার জানলা যখন যে আমি সালাবা মরণের টের পাইতাম না। সুবহানাল্লাহ, মধ্যে কোন আল্লাহু আকবার। আপনারা আমাদের বলেন নবীর সাহাবায়ে কেরামের বন্ধু বলতে ভালোবাসার আল্লাহ দরকার আছে না? আমাদের কোন আছে না?